আল্লাহ দিলে মাশাআল্লাহ আমাদের ক্ষেতে এখন ধান আইসা পড়ছে। এই যে পরিশ্রমের ফল, অনেক ভালো লাগে, খুশি লাগে। তো ধানও ক্ষেতের ভিতরে আইসা পড়ছে। তো আপনাদেরকে কৃষির একটা ভিডিও দেওয়ার জন্য আপনি পরিশ্রম করবেন, পরিশ্রমের ফল অবশ্যই ভালো কিছু পাইবেন। কারণ হলো শ্রম দিতারলে যে কোনো কাজে আপনি সুন্দর পরিশ্রম করতে পারবেন। ঠিক আছে? তো পরিশ্রম ছাড়া, ধৈর্য ছাড়া মানুষের জীবনে সফলতা পায় না। কারণ হলো যেমন পরিশ্রম করবেন সেরকম ফল পাইবেন। আমাদের ময়মুরব্বীর একটা কথা বলছে যে যেমন গুড় এমন মিঠা। তো ময়মুরব্বীদের কথাটা বাস্তবায়ন করতে গিয়া মনে করেন আমি দেখছি যে এটি সত্যি। যেমন এই যে একটা গাছ দেখেন কত সুন্দর, একটা গাছ গরুয়ে খায়, অথচ ফুল হয়েছে। ওই গাছটা কিন্তু এমনি এতটুকু বড় হয়েছে। এই গাছটার পিছনে, যেমন এই ডান্ডার পিছনে সার দিছে, গোবর দিছে, পরিশ্রম দিছে, ক্ষেতটারে পরিষ্কার করছে, তারপর গিয়া এই গাছগুলান এমন বড় হয়েছে। ঠিক পাশাপাশি ধান ক্ষেতের সাথে এই গাছগুলান থাইকা এটায় সার খাইছে, গোবর খাইছে। এটা পরিচর্যা হওয়ার পরে গিয়া এই গাছটা এতটুকু ধানের পর্যায়ে গিয়া দাঁড়াইছে। কারণ হলো একটা সন্তান দুনিয়ার মধ্যে জন্ম নিয়েই সেই সন্তানরা কামাই করে খাওয়াইতে পারে না, বা বাপ মারে মা বাপ বলেও ডাকতে পারে না। এই সন্তানটার পিছনে যেমন শ্রম দিতে হয়, মায় ঠিকমতো শ্রম দিয়া পরিচালনা কইরা তারপরে মনে করেন খাওয়াইয়া পিন্দাইয়া 18-19 বছর বড় কইরা তারপরে আপনার পড়ালেখা শিক্ষা বিদ্যা দিয়া তারপরে আপনার এই ছেলেটা চাকরির উপযোগ্য হওয়ার পরে, চাকরি করার পরে যদি বাপ মারে 2টা ডাইল ভাত দিতে পারে, তাও ওটার প্রতি ভরসা হয় না এখনকার জামানায়। হয় না, কারণ হইল আপনার এখনকার জামানার মধ্যে ছেলে সন্তানের উপর ভরসা এইভাবে করা যায় না। কিন্তু একটা ফসল করবেন, এটা থেকে আপনি কম বেশ পাইবেন, এটা কোনো মিস না। এটার থেকে আল্লাহর রহমতে আপনি পাইবেন। সেই হলো আমাদের কৃষি, এই হলো আমাদের কৃষি এক এবং যেমন পরিশ্রম দিচ্ছি আল্লাহ দেওয়াইছে, এরকম মনে করেন আমি ফল পাইতেছি। তো আপনারা অবশ্যই ভালোবাসা দিবেন।